2টা নাগাদ, যেমন এখানে জল আছে আমাদের গ্রামের সামনে বা বাড়ির সামনে, অনেক জল আছে। আর এটা নিয়ে 4 নম্বর ফ্লাড হয়ে গেছে, আপনার এই ফ্লাড গ্রামের কি হওয়ার জায়গার নাম কিটা? দক্ষিণ মানিকপুর, রাজনগর দক্ষিণ মানিকপুর। আর দুপুর 2টা নাগাদ এখানে মানুষের অনেক চাষবাসও খেতে যায়, জমি জায়গা আছে, প্লাস এই যেমন মাছ, মাছের জাল টাল ধরে মাছ ইয়ে করে, তখন দেখতে পাওয়া যায় যে এখানে কি একটা দেখা যায়, ছোট বাচ্চাগুলা দেখছে যে এরকম কিছু একটা। এই বড় মানুষরা কইছে, বড় মানুষে গিয়া দেখে এটা তো একটা ডেড বডি। ডেড বডি দেখার পরে আমি নিজেই পঞ্চায়েতে ফোন করলাম, জেলা পরিষদে ফোন করলাম, তার মাধ্যমে থানাতে খবরটা পৌঁছে দেওয়া হইল। এখন আইসি স্যার আইসুন, আওয়ার পরে এখন দেখা যায় কাহিনী কি কি করে কি না। মানে এই মৃতদেহের কোনো পরিচয় এখানে যত পাওয়া গেছে? মানুষ জমায়েত হয়েছে আমাদের রাজনগর বলি এখনো পর্যন্ত কেউ কোনো খবর আইছে না। লোকটা চিনা যান না কোন জায়গার মানুষ, মানে অপরিচিত ব্যক্তি, কোনো পরিচয় অপরিচিত নেই যার। না। রাজনগর দক্ষিণ মানিকপুর। আমি সকালে মাসিমপুর ছিলাম, মাসিমপুর থাকা অবস্থায় আমার এখান থেকে আমার লোকের যে মেম্বার এবং গৌতম ভাই তারা দুজনেও ফোন করছে। যে ফোন করে হয়েছে ওরকম কোনো একটা ব্যক্তি এখানে দেখা গেছে ডেড বডি, যে ডেড বডিটা পরিচয় পাওয়া গেছে না। আমি সঙ্গে সঙ্গে অরুণাচল আইসি ইনচার্জের সঙ্গে কথা হয়েছি, ইনচার্জের সঙ্গে কথা হইয়া তারপরে যাই হোক মোটামুটি আমরা এখানে ইনচার্জ আইসুন, ডেড বডিটা আমরা এখানে আনিয়ে এখানে সাইট লাগাইছি, লাগানোর পরে এখানে লোকালিটি থেকে বহুত জাজমেন্ট করা হয়েছে, দেখা গেছে না এখানে কেউ ওইগুলো পরিচয় পাইছেন না, অপরিচিত এক ব্যক্তি। হ্যাঁ, তো যাই হোক এখন বিভাগ আইনি বিভাগে তারা যেটা বয়স অনুমানিক কত হইব? অনুমানিক এটা তো বুঝে যান না, তো Suppose, 60 60 60 অ্যাপ্রক্স 60 পুরুষ মানুষ। পুরুষ মানুষ। পুরুষ মানুষ। হ্যাঁ, তো এটা প্রশাসন আছে, প্রশাসনের তারা আইনি প্রক্রিয়া তারা যেটা করার তারা বিভাগের প্রশাসনের উপরে আমরা ছাড়িয়ে দিলাম।